ব্যাংকো S1 Pro এই মোবাইল ফোনটি ৳১৫,০০০ বাজেটের ভিতর দুটি ভ্যারিয়েন্টই দেশের বাজারে পাওয়া যাচ্ছে। একটি হলো ৬/১২৮, এটির দাম হলো ৳১৪,৯৯৯ এবং আরেকটি ভ্যারিয়েন্ট হলো সেটি হলো ৮/২৫৬, সেটির দাম হলো ৳১৫,৯৯৯। তো বন্ধুরা, এই বাজেটের মধ্যে কি আমাদেরকে ব্যাংকো S1 Pro এই মোবাইল ফোনটি আসলে কেনা উচিত কিনা? এবং এই বাজেটের মধ্যে যে আমাদেরকে এত জিবি যে ভ্যারিয়েন্টের RAM ROM দিচ্ছে, শুধুমাত্র কি তারা আমাদেরকে ফোন স্টোরেজের দিক দিয়ে কি বেশি দিচ্ছে এবং সকল দিক দিয়ে কি তারা আমাদেরকে খারাপ দিচ্ছে? এবং কোন দিক দিয়ে এই মোবাইল ফোনটি আমাদেরকে খারাপ দিচ্ছে এবং কোন দিক দিয়ে এই মোবাইল ফোনটি আমাদেরকে ভালো দিচ্ছে, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এই বিষয়টিও আলোচনা করব যে এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটি কাদেরকে কেনা উচিত এবং কাদেরকে কেনা উচিত নয়। তাহলে চলুন বন্ধুরা, এই মোবাইল ফোনটি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। তো ১ম এ যদি আমরা Benco S1 Pro এই মোবাইল ফোনটির বক্স কনটেন্ট নিয়ে কথা বলতে যাই, তাহলে আপনারা প্রথমেতেই এই ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন Benco S1 Pro কাঙ্ক্ষিত এই মোবাইল ফোনটি। তার সাথে পেয়ে যাবেন একটি সিম এজেক্টর টুল, একটি 3.5 ইয়ারফোন, একটি পেয়ে যাবেন ব্যাক কেস, তার সাথে পেয়ে যাবেন একটি টাইপ সি কেবল এবং একটি পেয়ে যাবেন চার্জিং অ্যাডাপ্টার। তো এই ছিল Benco S1 Pro র বক্স কনটেন্ট এবং আমরা এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে আপনারা এই মোবাইল ফোনটির পোস্ট এন্ড বাটন এই জায়গাতে সকল কিছুই পেয়ে যাবেন। শুধুমাত্র একটি বিষয় এই মোবাইল ফোনের পোস্ট এন্ড বাটনের দিক দিয়ে পাবেন না, সেটি হলো এই মোবাইল ফোনটিতে কোনো ধরনের নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই এবং আমরা এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনে নয়েজ ক্যান্সেলেশন মাইক এই বিষয়টি আশাও করতে পারি না। আমরা সাধারণত ১৫,০০০ থেকে ২০,০০০ বাজেটে বা ২০,০০০ থেকে ২৫,০০০ বাজেটেরও কিছু মোবাইল ফোন দেখেছি যেগুলোতে নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া নেই। এই মোবাইল ফোনটির পাওয়ার বাটনের সাথেই থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা বেশ অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করে। এই মোবাইল ফোনের ডিজাইনের কথা বলতে গেলে এই মোবাইল ফোনটি বক্সি শেপের এবং এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে হলো গ্লাস ব্যাক, তার সাথে রয়েছে ম্যাট ফিনিশ, যার ফলে এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে আপনাদের আঙ্গুলের ছাপ বসবে না। এই মোবাইল ফোনটির ফ্রেমে রয়েছে প্লাস্টিক ফ্রেম যেটা হলো গ্লসি প্লাস্টিক, যেটা দেখতে অনেক প্রিমিয়ার ভাব আসে। এই মোবাইল ফোনটির যদি ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, তাহলে আপনারা এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে পেয়ে যাবেন একটি 6.8 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে যেটা হলো ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। এটা বন্ধুরা একটি আপনাদের প্লাস পয়েন্ট হবে এই বাজেটের মধ্যে। আমরা সাধারণত এই বাজেটের মধ্যে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দেখতে পাই না এবং এই ফোনটির ডিসপ্লে রেজোলিউশন হলো 1080x2460 পিক্সেল। কিন্তু এই ফোনটির ডিসপ্লের দিক দিয়ে আপনারা একটি বিষয় পাবেন না, সেটি হলো এই মোবাইল ফোনের ডিসপ্লেতে কোনো ধরনের হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়নি। এই মোবাইল ফোনটিতে না 90 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, না 120 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। তো এই মোবাইল ফোনটির হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়নি, সেটির একটি কারণ হতে পারে, সে কারণটি হলো এই মোবাইল ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি T616। এটা হলো খুব একটি এন্ট্রি লেভেলের প্রসেসর এবং এই প্রসেসর দিয়ে আমরা বেশিরভাগ ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে দেখতে পাই না এবং তা সত্ত্বেও এই মোবাইল ফোনটি আমাদেরকে ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে দিয়েছে। তার সাথে যদি এই মোবাইল ফোনটিতে আমাদেরকে হাই রিফ্রেশ রেট দিয়ে দিত, তাহলে এই প্রসেসরটি থাকার কারণে এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে আপনারা অনেক ধরনের ল্যাগ দেখতে পারতেন এবং এই মোবাইল ফোনটি ইউজ করার সময় আপনারা অনেক ল্যাগি ফিল পেতেন। তাই জন্য আমরা বলতে পারি যে এই মোবাইল ফোনটিতে হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়নি। কিন্তু বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে যদি ইউনি T616 এই প্রসেসরটির জায়গায় যদি আমাদেরকে MediaTek Helio G80 বা G85 এর এরকম ধরনের যদি একটি প্রসেসর দিত, তাহলে এটি একটি পারফেক্ট প্যাকেজ হয়ে যেত এবং এটা গেমিং ফোন হিসাবেও আমরা আপনাদের কাছে বলতে পারতাম। কিন্তু এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটিও আমরা ভালো বলতে পারি। আমরা সাধারণত এ ধরনের বাজেটের মধ্যে এই প্রসেসরটি বেশিরভাগ দেখতে পাই এবং আমরা ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে বেশিরভাগ এই বাজেটের মধ্যে আমরা প্রায় দেখতেই পাই না। এই মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে 5000 এমএএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তার সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এটা আপনারা এই বাজেটের মধ্যে প্লাস পয়েন্ট ধরতে পারেন, কারণ আমরা বর্তমান সময়ে বেশিরভাগই 15,000 টাকা বাজেটের আশেপাশে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেখতে পাই না। তো বলতে গেলে এই 15,000 টাকা বাজেটের আশেপাশে এই মোবাইল ফোনটি প্রথম হবে যেটা 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছে, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি 5000 এমএএইচ এর ব্যাটারি ফলে এই মোবাইল ফোনটির ব্যাটারির দিক দিয়ে আপনারা বেশি ব্যাকআপ পাবেন এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় এই মোবাইল ফোনটি আপনারা দ্রুত চার্জ করে নিতে পারবেন। তো এক কথায় বলতে গেলে এই মোবাইল ফোনটির ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে আপনারা কোনো ধরনের প্রবলেম পাবেন যদি আপনারা হেভি ইউজার হন। তবুও আপনারা এই মোবাইল ফোনটির স্ক্রিন টাইম প্রায় 10 থেকে 12 ঘন্টার মতন এই মোবাইল ফোনটির স্ক্রিন টাইম আপনারা পেয়ে যাবেন অনায়াসে। এই মোবাইল ফোনটি রিয়ার ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের আরো একটি ক্যামেরা। তো এই মোবাইল ফোনটির যে ক্যামেরার পারফরম্যান্সটি, সেই ক্যামেরার পারফরম্যান্সটি এটা আহামরি কোনো পারফরম্যান্স না। এই মোবাইল ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি বাইসাতে মিডিয়াম লেভেলের ফটো পিকচার রেজাল্ট পেয়ে যাবেন এবং আপনারা এই মোবাইল ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30 fps এ ভিডিও শুটিং করতে পারবেন এবং এই মোবাইল ফোনটির ক্যামেরাতে কোনো
স্টেবিলাইজেশন এই ফিচারটি ব্যবহার করা হয়নি। আমরা সাধারণত এই বাজেটের মধ্যে এই ফিচারটি দেখতে পাই না। এবং এই মোবাইল ফোনটির সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p এবং 30fps এ ভিডিও শুটিং করতে পারবেন। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটি আপনারা বাংলাদেশ বাজারে ৩ টি কালারে পেয়ে যাবেন, যে ৩ টি কালার আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে আমরা ভালো সকল বিষয়গুলোই দেখে নিলাম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের এই মোবাইল ফোনটির কিছু খারাপ দিকগুলো বলব, যেখানে এই মোবাইল ফোনটিকে আরো একটু বেশি কাজ করা উচিত ছিল। তো ১ম এ বলতে গেলে এই মোবাইল ফোনটিতে কোন ধরনের হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়নি। তো এই মোবাইল ফোনটিতে কেন হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়নি, এর কারণ আমি আপনাদেরকে এর আগেই বলেছি। এবং এই মোবাইল ফোনটির আরো একটি খারাপ দিক আমরা পেয়েছি, সেটি হলো এই মোবাইল ফোনটিতে আসলে কত নিট স্পিড ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, এটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করেও এই বিষয়টি জানতে পারিনি। কিন্তু বন্ধুরা, এই মোবাইল ফোনটির যে ব্রাইটনেস, সেই ব্রাইটনেস টা যখন আপনারা এই মোবাইল ফোনটি ইনডোরে ব্যবহার করবেন, আমার মনে হয় না এই মোবাইল ফোনটি ইনডোরে ব্যবহার করার সময় আপনাদের কোন ধরনের সমস্যা হবে। কিন্তু এই মোবাইল ফোনটি দিয়ে যখন আপনারা আউটডোরে ব্যবহার করতে যাবেন, এবং এই মোবাইল ফোনটি অনেকটাই সমস্যা হবে যখন আপনারা এই মোবাইল ফোনটি ডিরেক্ট সানলাইট এ ব্যবহার করবেন। এবং এই মোবাইল ফোনটির যে ইউআই ইন্টারফেস রয়েছে, এই ইউআই ইন্টারফেসটি আমার কাছে মোটেও ভালো লাগে। এই মোবাইল ফোনটির আপনারা ইউআই ইন্টারফেসে বেশি ধরনের কাস্টমাইজ করতে পারবেন না। এবং এই মোবাইল ফোনটির যে ইউআই ইন্টারফেসটি রয়েছে, সেটি আমার কাছে অনেকটা সস্তা ইউআই ইন্টারফেস লেগেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই মোবাইল ফোনটি আসলে কাদের কেনা উচিত এবং এই মোবাইল ফোনটি আসলে কাদের কেনা উচিত নয়। তো এক কথায় বলতে গেলে, আপনারা যারা এই মোবাইল ফোনটি দিয়ে গেমিং এর কথা ভাবছেন, তাদের আসলে এই মোবাইল ফোনটি কেনা উচিত না। কারণ এই মোবাইল ফোনটি দিয়ে যখন আপনারা হাই লেভেলের গেমিং করবেন, তখন এখান থেকে আপনারা ভালো ধরনের পারফরম্যান্স পাবেন না। যদি আপনারা মোটামুটি লেভেলের এবং বেসিক কিছু যদি গেম প্লে করতে চান, তাহলে আপনার ইচ্ছা করলে এই মোবাইল ফোনটিতে গেম প্লে করতে পারবেন। তখন প্রশ্ন হচ্ছে যে এই মোবাইল ফোনটি আসলে কাদের কেনা উচিত। তো এক কথায় বলতে গেলে, এই মোবাইল ফোনটিতে যারা বেসিক লেভেলের ব্যবহার করতে চাচ্ছেন, বা বেসিক যেমন Facebook, ইউটিউবিং ইত্যাদি যদি ব্যবহার করতে চাচ্ছেন, এছাড়াও যদি এই মোবাইল ফোন যদি আপনারা মুভি দেখতে যাচ্ছেন, অথবা বেশি পরিমাণে যদি মিডিয়া যদি ওয়াচ করতে চান, তাহলে ইচ্ছা করলে আপনারা এই মোবাইল ফোনটি কিনতে পারবেন। তো এই মোবাইল ফোনটি রিকমেন্ড করার জায়গায় একটি এই মোবাইল ফোনটির যে ডিজাইনটি রয়েছে, এই ডিজাইনটি আমার কাছে পার্সোনালি অনেক সুন্দর লেগেছে। এবং এই মোবাইল ফোনটির ডিসপ্লে সেকশন, এবং এই মোবাইল ফোনটির ব্যাটারি সেকশন, এবং এই মোবাইল ফোনটিতে যে স্টোরেজ সেকশন, এই সকল বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে। তো আমার মনে হয় না যে এই বাজেটের মধ্যে আপনারা এই ব্যাটারি সেকশন, ডিসপ্লে সেকশন এবং এই মোবাইল ফোনটির স্টোরেজ সেকশনে আপনারা এত কিছু ভালো ফিচার্স পাবেন। এই মোবাইল ফোনটির অবশ্য কিছু খারাপ বিষয়গুলো আছে, যেগুলো আমি আপনাদেরকে বললাম। তো আপনারা যদি এই বিষয়গুলো এড়িয়ে যদি এই ফোনটি কিনতে চান, তাহলে কিনতে পারবেন। তো এক কথায় বলতে গেলে, এই মোবাইল ফোনটি আপনাদেরকে কেমন লাগলো, এই বিষয়টি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।